আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ফের যুদ্ধবিরতি ভঙ্গ ইসরায়েলের, চলছে হামলা, হত্যা, ধরপাকড়। এদিকে মার্কিন যুদ্ধজাহাজে ভেনেজুয়েলার হামলা, মুহূর্তে জ্বলল ক্যারিবীয় সাগর। সর্বশেষ থাকছে, সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন, আরবদের প্রতি বিশ্লেষকের সতর্ক বার্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এক মুহূর্ত চোখ বন্ধ করুন, ভাবুন তো, গাজার ধ্বংসস্তূপে কাঁদছে এক শিশু, যার বয়স হয়তো আপনার পরিবারের ছোট্ট শিশুটির মতোই, কিন্তু তার কণ্ঠে এখন কান্না ছাড়া কিছু নেই। মায়ের বুক ছিঁড়ে গেছে, বাবার মুখে ধুলো, চারপাশে শুধু ধ্বংস আর ধোঁয়ার গন্ধ। প্রতিদিন নতুন করে জন্ম নিচ্ছে মৃত্যু, যুদ্ধবিরতির নামেও চলছে হত্যাযজ্ঞ, ধ্বংস আর অন্যায়ের উৎসব। আর আমরা শুধু পর্দার ওপাশে তাকিয়ে দেখি, চুপচাপ। কিন্তু মনে রাখুন, নীরবতাও এক প্রকার অপরাধ। যেখানে শিশুরা কাঁদছে, সেখানে আমাদের কণ্ঠ থেমে থাকতে পারে না। যেখানে মানবতা রক্তে ভাসছে, সেখানে একটুখানি শব্দ প্রতিবাদ হতে পারে। তাই অনুরোধ, নিচে আপনার মন্তব্য লিখুন, বলুন আপনি মানবতার পক্ষে আছেন। সাবস্ক্রাইব করুন, যেন সত্যের কণ্ঠ কখনো থেমে না যায়। আর নোটিফিকেশন অন রাখুন, কারণ প্রতিটি আপডেট, প্রতিটি শব্দ গাজার নিঃশ্বাসের মতোই মূল্যবান। আপনার এক ক্লিক হয়তো কারোর চোখের জল মুছে দিতে পারবে না, কিন্তু তা হতে পারে এক বিশাল আওয়াজ, অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, সত্যের পাশে। এই আওয়াজ যেন থেমে না যায়। এখনই সাবস্ক্রাইব করুন, মন্তব্যে জানিয়ে দিন আমি মানবতার পাশে আছি। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ফের যুদ্ধবিরতি ভঙ্গ ইসরায়েলের, চলছে হামলা, হত্যা, ধরপাকড়। গাজায় জ্বলছে মানবতা, আবারও রক্তে রাঙা গাজা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত তথাকথিত যুদ্ধবিরতির মুখোশ ছিঁড়ে ফেলেছে ইসরায়েল। শান্তির নামে চলছে আগ্রাসন, হত্যা আর ধ্বংসের উন্মাদনা। গাজা উপত্যকার আকাশ জুড়ে এখন শুধু বিস্ফোরণ, আগুন আর ধোঁয়ার কালো চাদর। রোববার ২০২৪ সালের ২৬শে অক্টোবর সকালে নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ ড্রোন হামলায় কেঁপে ওঠে গাজা। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায়, হামলায় নিহত হয়েছেন এক নিরীহ বেসামরিক নাগরিক, আহত আরও ৪ জন। ইসরায়েল দাবি করেছে তাদের লক্ষ্য ছিল এক জিহাদ সদস্যকে হত্যা করা, কিন্তু ধ্বংসস্তূপে পড়ে থাকা শিশু আর নারীর মরদেহ সেই দাবিকে মিথ্যে প্রমাণ করছে। এদিকে গাজার পূর্বাঞ্চলে সারাদিন ধরে শোনা গেছে ভারী বিস্ফোরণের শব্দ। স্থানীয়রা ধারণা করেন ইসরায়েল আবারও ভারী বিস্ফোরক ব্যবহার শুরু করেছে। ধসে পড়েছে ভবন, মাটি চাপা পড়েছে মানুষ। ৯ বছরের এক শিশু ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে, যার মুখের শেষ শব্দ ছিল আম্মা। শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিযান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটস বললেন, গাজার সব সুড়ঙ্গ ধ্বংসের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তার ভাষায়, এটাই আমাদের শেষ যুদ্ধ। গাজাকে সামরিকীকরণ মুক্ত করতেই হবে। অর্থাৎ যুদ্ধবিরতির ছায়ায় নতুন করে শুরু হয়েছে ধ্বংসের মহাযজ্ঞ, যার পেছনে আছে যুক্তরাষ্ট্রের নীরব আশীর্বাদ। হামাসের প্রতিক্রিয়া। হামাস নেতা খলিল আল হায়া জানালেন, আমরা যুদ্ধ চাই না, চাই স্বাধীনতা। দখল শেষ হলেই আমরা অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেব। কিন্তু ইসরায়েল যেন শুনতে চায় না কোনো আহ্বান, কোনো শান্তির সুর। গাজাকে বর্জ্যের ভাগাড় বানাচ্ছে ইসরায়েল। আল জাজিরার রিপোর্টে উঠে এসেছে, ইসরায়েল এখন গাজার ভেতরে ফেলে দিচ্ছে নিজ দেশের নির্মাণ বর্জ্য। সীমান্ত অতিক্রম করে বর্জ্যে ভরছে ধ্বংসস্তূপের নগরী। ইউএনইপি বলছে, গাজার 75% ভবন ধ্বংস, প্রায় ৬১ মিলিয়ন টন ধ্বংসস্তূপে ঢাকা পড়ে আছে মানবতা। বিশ্ব নীরব। জাতিসংঘ, আরব লীগ, সবাই যেন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। শিশুরা কাঁদছে, মায়েরা কবরের পাশে প্রার্থনা করছে, বাবারা ধ্বংসস্তূপে সন্তান খুঁজছে, আর বিশ্ব শুধু তাকিয়ে দেখছে। একটুখানি প্রতিবাদ, একটুখানি সচেতনতা হয়তো বদলে দিতে পারে ইতিহাসের মোড়। নিচে আপনার মন্তব্য দিন, বলুন ইসরায়েলের এই আগ্রাসন বন্ধে বিশ্ব কি নীরব থাকবে? এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সত্যের কণ্ঠ রোধ করা যায় না। নোটিফিকেশন অন রাখুন, গাজার প্রতিটি নিঃশ্বাসের খবর আপনাকে জানাবে আমরা। যুদ্ধবিরতির আশায় চেচেমেতো হয়ে গেছে ইসরায়েল, প্রতিক্রিয়ায় ভেড়ে হোহোচায়। যুদ্ধবিরতির বিরোধিতা করতে থাকে গামাই শাহ। মার্কিন যুদ্ধজাহাজে ভেনেজুয়েলার হামলা, ক্যারিবীয় সাগরে উত্তেজনার আগুন। ক্যারিবীয় সাগরে ফের যুদ্ধের দামামা বাজল।
যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি ও বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েনের পর হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে লাতিন আমেরিকার আকাশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন যুদ্ধজাহাজের দিকে পাল্টা হামলা চালিয়েছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। ফলে মুহূর্তেই সমুদ্র জুড়ে আগুন আর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। রোববার সন্ধ্যায় ঘটনা ঘটে। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উস্কানোমূলক ও অনধিকার প্রবেশের জবাবেই এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আকাশে উত্তেজনা। ইউএসএস গ্রেভলি তখন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অফ স্পেনের কাছে অবস্থান করছিল। জাহাজটিতে উন্নত রাডার, হেলিকপ্টার এবং মেরিন কর্পসের সদস্য ছিল। যুক্তরাষ্ট্র দাবি করেছে এটি মাদক বিরোধী অভিযানের অংশ। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন এটি মূলত তার সরকারের পতনের জন্য সামরিক প্রস্তুতি। সীমান্ত লঙ্ঘনের পাল্টা। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজ তাদের জলসীমা অতিক্রম করলে সতর্ক জারি করা হয় এবং পাল্টা ব্যবস্থা নেওয়া হয়। কয়েকটি ওয়ার্নিং মিসাইল জাহাজের কাছেই বিস্ফোরিত হয়। ইউএসএস গ্রেভলি তখন উত্তরের দিকে সরে যায়। ক্যারিবীয় আকাশে আতঙ্ক। ভেনেজুয়েলার মিগ-29 যুদ্ধবিমানের টহলের কারণে আকাশে উত্তেজনা চরমে। স্থানীয়রা ভয় পাচ্ছে এটি নতুন আঞ্চলিক সংঘাতের সূচনা। বিশ্বের দৃষ্টি। বিশ্লেষকরা বলছেন সামান্য ভুল বোঝাবুঝিও বড় সংঘাতে রূপ নিতে পারে। একদিকে বিশ্বের শক্তিশালী রণতরী, অন্যদিকে স্বাধীন দেশের প্রতিরোধ। ক্যারিবীয় সাগর সত্যিই বারুদে ভরা। সর্বশেষ, সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা। দ্বিতীয় পৃথিবীর মতোই গুরুত্বপূর্ণ আহ্বান। আব্দুল বারী আতওয়ান মনে করান, আরব বিশ্ব যদি এখনই কঠোর অবস্থান না নেয়, পরের ধাক্কায় ফেরাতে হবে বড় ক্ষতি। রাই আলিয়াউমের এডিটর আতওয়ান বলেন, ইসরায়েল যখন অপমান করে পরে ক্ষমা চায়, তা বন্ধুত্ব নয়, এটি শত্রুকে বৈধতা দান করার কৌশল। তিনি সতর্ক জানান, এই ধাঁচ চলে গেলে নিয়ম হতে পারে প্রথমে হামলা, পরে অপমান, শেষে নাটকীয় ক্ষমা। এটাই আরব ইসরায়েল সম্পর্কের নতুন রুটিন হয়ে উঠবে। পার্স টুডের প্রতিবেদনে আতওয়ান জোর দিয়ে বলেন, এসব ক্ষমা প্রার্থনা প্রায়শই মার্কিন চাপের ফল, আর তা কোনো সত্যিকারের ন্যায় বা প্রতিকার নয়। কাতারে বেসামরিক আহত হওয়ার পরও আঞ্চলিক সরকারগুলোর নীরবতা তাকে সবচেয়ে বিব্রত করছে। আতওয়ান মনে করেন, এই অবস্থায় চুপ থাকা মানে ক্ষতিপূরণ নয়, বরং দখলদারকে লেজিটিমেট করা। তিনি আগ্রাসশালী সতর্কবার্তা দিয়েছেন, আরব ও মুসলিম জাতিগণ যদি মর্যাদা এবং আত্মসম্মান রক্ষা করে দৃঢ় অবস্থান না নেয়, তাহলে আঞ্চলিক স্থিতিশীলতার ধাক্কায় পড়বে। আতওয়ান আরও বলছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যে প্রতিরোধ শক্তি দেখিয়েছে তা অনুধাবন করে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। সময় সীমিত। নীরবতা আর সহনশীলতা কেবল কঠোর বাস্তবতা বড় করে। এখনই কথা বলুন, এখনই একজোট হন।